ध्यायास्तुवंस्तस्य यशस्त्रिछन्दं वन्दे गुरश्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च संयुक्ताय सपुत्राय सकलत्राय नमः। वरहाविराविरामं मृगमगतिलवं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुगण्डं स्मितशुभकमुखं स्वाधरेणस्तवेन श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतहितं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्तिपराजय च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुविद्या वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जय रूप सनातन भट्ट रघुनाथ श्री गोपाल भट्टदास रघुनाथ छय गोसाई कोई चरण वंदन जहाँ प्रणम सहिष्ठ पुरंदर कवि स्थल पार्वती कृपा यश्चिदानंद संत संत विसृज शिरसि पादं वेद्महं चाटुकारयी रणुनया विदुषस्ते अभ्येत्य दौतैर्मुकुन्दा सकृता इह विसृष्टा पत्यपत्यान्नलोका व्यसृजदकृतचेताः किन्नो सन्देहमस्मिन्। सर्ववेदान्तसार महापुराण श्रीमद्भागवते दशम स्कंधे सप्तचत्वारिंश अध्याये दिव्योन्माद भागवती श्री वृषभानुनंदिनी चित्रजल्प भावमय भ्रमर गीतिर वर्णन प्रसंगे श्रीपाद शुकमुनि महाराज परीक्षितेर सभाय श्री राधारानी बाणीर अनुवाद करे আর শ্রবণ করাচ্ছেন সমস্ত ব্রহ্মর্ষি দেবর্ষি রাজর্ষি সহ ভক্ত চূড়ামণি শ্রী মহারাজ পরীক্ষিতকে দিব্যোন্মাদের আবেশে श्री वृषभानुनंदिनी सचरण कमले निपतित যেন মধু
মধুকর প্রণাম করছে। গুঞ্জার করতে করতে শ্রীমতীর চরণে মাথাটা ঠেকিয়েই দিয়েছে। মান ভঙ্গিতে শ্রীমতী বলে উঠলেন, বিসৃজ শিরসি পাদং বেদমহং চাটুকারৈ রণনয় বিদুষস্তে অভ্যেক্ত দৌত্যৈর মুকুন্দা সকৃত ইহ বিসৃষ্টা পত্যপত্যান্যলোকা ব্যসৃজদকৃত চেতা কৃণ সন্দেহমস্মিন। হয়তো অতিশয় সুগন্ধে বিকশিত কমলভ্রমে মধুকর চরণে পতিত হয়েছে। স্বভাবতই রঙ্গন কুসুমের কুসুম বিনিন্দিত সেই চরণনক প্রান্ত সুমধুর গুঞ্জারকারী ভ্রমণকে অপরাধ ক্ষমা প্রার্থী মনে করে ও আমার পায়ে পড়ে তার সখা শ্রীকৃষ্ণের অপরাধ, শ্রীকৃষ্ণের কৃত অপরাধের জন্য ক্ষমা ভিক্ষা করছে। তাই হবে, তা না হলে ও আমার পায়ে মাথাটা ঠেকানো কেন? ঈশ্বরী বললেন, ওরে মধুপ, বিসৃজ শিরসি পাদম তব মস্তকে নস্ত মম পাদং বিসৃজ তজ। আমার চরণ থেকে তোর মস্তক শীঘ্র ছেড়ে দে। আমার চরণ তোর মস্তকের থেকে শীঘ্র ছেড়ে দে রে অনুনয় বিদ্যা বিশারদ। তুই তো খুব অনুনয় জানিস। মুকুন্দের নিকটে থেকে আর এসব চাটুকারিতা বাক্য শিক্ষা করে এসেছিস। অনুনয় বিদুষ মুকুন্দাৎ অভ্যেক্ত চাটুকারৈ প্রিয়োক্তি রচনাভি দত্তৈ দূত কর্মভি। ওরে, আমি তোদের ভালোভাবেই জানি, তোদের জানতে আমার বাকি নেই। অহং বেদমি, সব কিছু জানি। অকৃত চেতা ন বিদ্যতে কৃতে উপকৃতে চেত যস্য অকৃতজ্ঞ ইত্যর্থ। ওরে, সেই অকৃতজ্ঞের সঙ্গে সন্ধি কিরে, আর ক্ষমাই বাকি। যার জন্য আমরা সকৃতে তদর্থমেব ইহ ব্রজে বিসৃষ্ট অপত্যপত্যান্যলোকা।
বিশিষ্টানি ত্যক্তানি অবত্তানি পতয়শ্চ ইহলোকে অন্যলোকে ধর্ম সাধ্যাশ্চ জাভি। তার জন্য আমরা কি না ছেড়েছি, পতি পুত্র আত্মীয় স্বজন সকলকে পরিত্যাগ করেছি। আসলে এদের তো পুত্র নেই, সে সিদ্ধান্ত আমরা অবগত আছি। জাতৃপুত্র ভাতৃপুত্র আদির কথাই এখানে উল্লেখ করেছে। যেমন রাস রজনীতে পায়য়ন্ত শিশুন পয়, শিশুগণকে দুগ্ধ পান করাচ্ছিল কোন কোন প্রজাঙ্গনা। কেহ শিশু লইয়া কোলেতে কড়াই করিয়া করায় দুগ্ধ পান। এরা নিজ সন্তান নয়, বাঁশি বাজছে, শিশু ফেলি ভূমে। এ কেমন কথা? কোলের শিশুকে ভূমিতে ফেলে শিশু ফেলি ভূমে, চলি গেল ভ্রমে শুনিতে মুরলী গান। যার জন্য আমরা পতি পুত্র আত্মীয় স্বজন সকলকে পরিত্যাগ করেছি, সেই অকৃতজ্ঞ অকৃতচেতা আমাদের ছেড়ে চলে গেছে। এইরূপ ব্যক্তির সঙ্গে কি সন্ধি হয়? সন্ধি হয় বিশ্বস্ত ব্যক্তির সঙ্গে। ব্যসৃজত অস্মিন মুকুন্দে কিন্নু সন্দেহম। শ্রীমতী মনে করছে ও আমার পায়ে পড়ে ক্ষমা চাইছে। ঠাকুরানী যা হওয়ার হয়ে গেছে, আমি তার প্রতিনিধি হয়ে আর আপনার চরণে পড়ে ক্ষমা চাইছি। একটা মীমাংসা হয়ে যাক, রাজিনামা, সন্ধি হোক, এই প্রস্তাব নিয়েই তো আমি এসেছি। আপনি তো আমার কথাগুলো শুনছেনই না, আপন মনে বলে চলেছেন, কতকাল দোষ দিচ্ছেন আমার প্রভুকে। তো অন্তত একটু প্রণাম তো করতে দেবেন। মথুরার থেকে এসেছি, একটু প্রণাম তো করতে দেবেন। এই ধারণার আবেশে ভ্রমর যেই চরণে পতিত হয়েছে, উনি ভৎসনা করে পাদ বিক্ষেপ করে তাকে দূরে অপসারিত করে আর বলেছিলেন, চরণটা চালনা করলেন, যা ওরে দুষ্ট সর্প, চাটুতা প্রকাশ করে কেন তুই মস্তকে আমার চরণ ধারণ করেছিস? অতি সত্বর আমার চরণ ছেড়ে দে, বিসৃজ শিরসি পাদম। এখানে এক বচন আছে, পাদম। মধুকর দূরে গিয়ে গুঞ্জন করছে,
চরণ চালনা করেছেন। যা ঈশ্বরী সেই গুঞ্জনের থেকে কল্পনা করছেন। ও বলছে, হে দেবী, তুমি আমার প্রতি বৃথা কোপ করো না, কৃপা করে একটিবার আমার নিবেদন শ্রবণ করো। এখানে একটা কথা, এই যে মহাভাব সিন্ধু সতত সঞ্চারী ভাবের তরঙ্গে উদ্বেলিত, কথাগুলি উঠছে সেই মহাভাব সিন্ধুর থেকে। মিলন এবং বিরহ একই প্রেমের দুইটি ভূমি। বিরহকে রস বলে প্রতিপাদন করেছেন আমাদের আচার্য পাদগণ। রস হবে না কেন? আনন্দ চিন্ময় রস প্রেমের আখ্যান। প্রেমকেই তো আনন্দ চিন্ময় রস নামে আখ্যা দেওয়া হয়। সেই প্রেম বাড়ি ক্রমে হয় স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব হয়। সেই প্রেমের পরম সার মহাভাব জানি। মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী, মহাভাব চিন্তামণি রাধার স্বরূপ। সেই মহাভাব হয় চিন্তামণি সার, কৃষ্ণ বাঞ্ছা পূর্তি বিনা কার্য নাহি যার। আর এই কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে আরাধনে, এই আরাধনা কারণে। অতএব রাধিকা নাম পুরাণে বাখানে আরাধিকা ইতি রাধিকা। সেই পরম নির্মল বিশুদ্ধ আত্ম সুখের ভাবনা সর্বদা শূন্য, সেই মহাভাবের পরম সার এই মোহনাক্ষ মহাভাব। এই দিব্যন্মাদের উপাদান বা এই চিত্রজল্পের উপাদান হচ্ছে সেই মোহনাক্ষ মহাভাব। তাতে কত কত সঞ্চারী ভাবের তরঙ্গ, তার থেকে উঠছে কথাগুলি। তাই তো এত রসিক সামাজিকের আস্বাদ্য। শ্রীমান মহাপ্রভু গম্ভীরা মন্দিরে দ্বাদশ বর্ষকাল যে ভাব মাধুরী আস্বাদন করেছেন, শিখাইলা ভক্তজনে, আস্বাদন পরিপাটি বিশ্বকে শিক্ষা দিয়েছে। তাই তো কলির পাপ তাপ বিহত ক্ষুদ্র জীব তারা আজ গৌরাঙ্গ করুণায় এই সম্প্রদায় আশ্রিত হয়ে এই উপনিষদ সারাৎসার শ্রী ভ্রমণ গীতির শ্রবণ কীর্তন সৌভাগ্য প্রাপ্ত হয়েছে। তা না হলে কে বুঝত? কেই বা ব্যাখ্যা করত? ভ্রমণ যেন বলছে, হে দেবী, আপনি আমার প্রতি বৃথা কোপ করছেন, কৃপা করে একবার আমার নিবেদন
কিছুই আমাকে বলতে দিচ্ছেন না। কিছু তো শুনবেন। আমি যে উদ্দেশ্যে আপনার প্রাণাধিক প্রিয়তম শ্রীকৃষ্ণের নিকট থেকে এসেছি, আপনার চরণে একবার একটু নিবেদন করবার অবসর পেলাম না। একটিবার একটু নিবেদনটুকু তো করতে দিন। দিব্যন্মাদ স্বাভাবিক মধুকরের স্বাভাবিক গুঞ্জন থেকে এইরূপ কল্পনা করে শ্রীমতী বললেন, ওরে তুই মস্তক থেকে আমার চরণ ছেড়ে দে, এই স্থান থেকে দূরে সরে যা। বিস্মৃত শিরসি পাদম, ওরে আমি সব জানি, বেদমি অহম। কেউ কিছু জানুক আর নাই জানুক, আমার কিছু জানতে বাকি নেই। তোদের স্বভাব চরিত্র আমায় লক্ষ্মীর মতো অচতুরা মনে করিস না। পূর্বে যেমন বললেন না, অপিবত হিতচিতা উত্তম শ্লোক জল শব্দই বা জল্পই। আমি কি লক্ষ্মীর মতো নাকি যে প্রশংসা শুনে আর তাতে মজে যাব? লক্ষ্মী বুদ্ধিমতী নয়। আমি তোকে জানি, তোর মুকুন্দকেও জানি, আর তোদের দুজনার স্বভাবও জানি। বেদমি অহম। কি তুই আমার পা ধরে পড়লি? ছেড়ে দে, যা, দূরে যা। সেই সঙ্গে তোর এইসব অসাধারণ চাটুবাক্য প্রয়োগ ত্যাগ কর। আর তোকে অনুনয় করতে হবে না। মুকুন্দের যে অসাধারণ অনুনয় করার ক্ষমতা, মুখে কুন্দ কুসুমের মতো হাসি, হেসে হেসে কথা বলে। একটু গম্ভীর হতে পারো না? সব সময় হাসি, গরল মা খিকিয়ে সে লকি হানল জড় জড় করু দিন রাতি। এই গভীভাব, এই গভীভাবামৃতে যার লোভ, বেদ ধর্ম তজি সেই কৃষ্ণের ভজন। রাগানুগা মার্গে তারে ভজে যেই জন, তাদেরই শ্রোতব্য তৃপ্তিতব্য, যারা এই গভীর ভাবামৃতে মুগ্ধ। তাছাড়া এর ভিতরে প্রবেশ দুঃসাধ্যই বটে। মুখে কুন্দ কুসুমের মতো হাসি, হেসে হেসে কথা বলে, হাসি হাসি কথা কয়, পরাণ কারিয়ালয়, মন মজাইতে রঙ্গ জানে। ওই জন্য মুকুন্দ পূর্বরাগের ভূমিতে কোন ব্রজবালা বলেছিলেন, আমার দিকে তাকিয়ে নির্জনে আর একটু হাসলো, এসে ঘুরে গেল। মজ মুখ দরসী বিহসী তনু মোর, হাতের থেকে বাঁশিটা টুক করে পড়ে গেল, বুঝতে পারলো না ও। বিগলিত মোহন বংশ, না জানিয়ে কোন মনোরথে আকুল,
কিশলয়কে ত্রটন করে তুলে আর দংশন করল। কিশলয় দলে করু দংশ, অতয়সে মধুমন জলতহি অনুক্ষণ, দৌলত চপল পরাম। প্রাণটা আন্দোলিত হচ্ছে। এইভাবে হেসে হেসে কথা বলে, নানা স্বাভিযোগ প্রকট করে, নানা অনুনয় বিনয় করে সেই মুকুন্দ আমাদিগকে পালনিনী করেছে। আজ আমরা গৃহহারা, শুধু বৃক্ষতলবাসিনী হয়ে দিবারাত্রি কেঁদে চলেছি, আর সে সেখানে রাজ রাজেশ্বর। সেই অকৃতজ্ঞ মুকুন্দের কাছে থেকে তুই অনুনয় বিনয় শিক্ষা করে আর এখানে এসেছিস, আমার মন গলাবি, এই আমাকে প্রণাম করছিস? ছাড়, পা ছাড়, তুই যা, দূরে যা। চাটুবাক্য পরিত্যাগ কর। মুকুন্দের অসাধারণ অনুনয় করার ক্ষমতা আছে, প্রচুরই আছে, তা আমার অজানা নয়। এখানে সে যখন আমার নিকট গুরুতর অপরাধ করত, তখন গলরগ্নিকৃত বাসে আমার পদতলে বসে কাঁদতে কাঁদতে সে বলত, জনমে জনমে হম তুয়া আরাধন বিনু, আর নাহিক অভিলাষে, তো মনে যান হাম তুয়া কিঙ্কর, তব না মুঞ্চহ রোষে। জন্মে জন্মে আমি তোমার আরাধনা বিনা কিছু জানি না। এই পীতবাস চিরদিন কিশোরীর দাস। ওরে পীতাম্বরটা দেখিয়ে বলতো, পীত বিন্ধন মোর তুয়া অভিলাষে, পরাণ চমকে যদি ছাড়ো নিঃশ্বাসে। তোমার দীর্ঘ নিঃশ্বাস পাপ দেখলেই আমার প্রাণ চমকে ওঠে। তুমি কি আমার ব্যবহারে দুঃখ পেলে কোনো? ওদিক থেকে সারা শব্দ নেই, এদিক থেকেই যা কথাবার্তা। পীত বিন্ধন তুয়া অভিলাষে, পরাণ চমকে যদি ছাড়ো নিঃশ্বাসে। আমার চিত্তে আর অন্য কোনো অভিলাষই নেই। তুমিও জানো যে আমি তোমার কিঙ্কর, তথাপি তুমি রোষ ত্যাগ করছো না। মানিনী যামিনী ভেল অবসাদে, তুয়া পদ কমল বিমল বরদাতা, কি দেখি না হয়ে পরসাদে। কি করে চিত্ত স্থির করব? আমি তো এমনি অধৈর্য। তোমার নুপুরধ্বনি আপন শ্রবণে শুনি, তবে মোর ক্ষমা হয় চিতে। এইভাবেই কি রাত কেটে যাবে? রূপগুণ তুয়া বিহীনির মায়ল, আন কি কহব তুয়া আগে। সত্যি বিধাতা তোমায় নির্মাণ করল, রূপ গুণের শিরোমণি রূপে। নয়ন কলোর থরনা হে রসি, এ
মোহে কেমন অভাগে, তোমার চোখে জল, তুমি কাঁদছো, আমার দিকে একটুও তাকাচ্ছ না। এ আমার কেমন দুর্ভাগ্য। অনুনয় করইতে শ্রবণে না শুনসি। আমি কত কথা বলছি, বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদী হরতি দরতি বিরম্মতি ঘোরম স্ফুরদ্দহরসিধবে তব বদন চন্দ্রমা রচয়তি লোচন চকোরম। অনুনয় করছি, তুমি একটুও শুনছ না, চুপ, কোন সারা সত্য নেই। লগইতে লাগু তরাসে জ্ঞানদাস কহ কইছে বিছুরহ পুরব প্রীতি রস আসে। সাম বুঝতে পারছেন না, কিং কর্তব্য বিমূঢ় দেহি খর নয়ন সর ঘাতম। কিন্তু উনি তাকালে তো, স্পর্শ সাহস হচ্ছে না। চরণটা ছোবেন, হাত বাড়াবেন, বুক দূর দূর করে কাঁপছে স্বামীর, সাহস হচ্ছে না। এ ধনী মানিনি কি বলবো তোয়, তুয়ার প্রীতি মোর জীবন হয়ে বিবিধ কেলি তুয়া তনু পরকাশ। ওই যে গুণশ্রেণী পুষ্পমালা সর্বাঙ্গে ভূমিত, তেমনি ক্ষণে ক্ষণে নানা ভাব ভাবালঙ্কারে বিভূষিত রাধার অঙ্গ। সেই কুট্টমিত মোট্টাহিত বিলাস দিব্য কিলকিঞ্চিতাদি তথি লাগি কেলি কদম্ব করি পাশ। রজনী দিবস করি তুয়া গুণ গান, তুয়া বিনে মনে মোর নাহি লরে আন। আমরা সরলা ব্রজবালা, এইরকম সে কত কত অনুনয় করত, ভুলে যেতাম। ঠিক আছে, যা হয়েছে হয়েছে। শেষে যখন সেই রসঘন মোহন মূর্তি দেহি পদ পল্লব মুদারম বলে আমার চরণ দুটি মস্তকে ধারণ করত, তমসি মম জীবনম তমসি মম ভূষণম। কেমন অনুনয় জানে মুকুন্দ। তমসি মম ভব জলধি রত্নম। শেষে সোজা চরণ দুটি মাথায় নিত, বিনয় বাক্যে ব্যবহারে আমার হৃদয় গলিয়ে দিত। বহু ভুগেছি, একদিন দুই দিন নয়, বহু রাত্র, বহুবার, বহু স্থানে ভুগে ভুগেই তো শিখেছি। আর আমায় অনুনয় বাক্যে তুই ভোলাতে পারবি না। তুই তো তার কাছ থেকেই এইসব চাটু বাক্য শিক্ষা করে দৈত্য কার্যে ব্রতী হয়েছিস। যা, দূরে সরে যা। অহং বেদমি। ভ্রমরটি যেন গুঞ্জার করতে করতে বলছে, ওই স্বামিনী, আপনার প্রাণকোটি প্রিয়তম শ্রীকৃষ্ণের সঙ্গে বিবাদ না করে যা হবার হয়েছে, 2
পক্ষেই তো দুঃখ। প্রিয়া প্রিয় সঙ্গ বিনা নাহি যে এ সত্য বচন। তো দুদিকের থেকেই তো কষ্ট ভোগ। তো সতীর্থ আমি আমার সঙ্গে একটা সন্ধি স্থাপন করে নেওয়াই কর্তব্য, আর এই জন্যই আমি এসেছি এই প্রস্তাব নিয়ে। ঈশ্বরী দিব্যমাদের আবেশী কল্পনা করছে, ভ্রমর যেন এ কথা বলছে। বললেন সকৃত ইহ বিসৃষ্টা পত্যপত্যান্ন লোকা ব্যসৃজদকৃত চেতা কিন্নু সন্দেহমস্মিন। ওরে মধুপ, আমরা তারই প্রীতির নিমিত্ত পতি, অপত্য, যাত্রীপুত্র, ভাতৃপুত্র প্রভৃতি গৃহ, ইহলোক পরলোকের সুভোগের অনুকূল সবই ত্যাগ করেছিলাম। সে বলেছিল আমাদেরকে, যাও না তোমরা পতি আদির সেবা করো। তখন তো আমরা উন্মাদিনী নবজোয়ার, পাউসের মিন। বর্ষার জল যখন ঢল নামে তখন মাছগুলি যেমন পুকুরের মধ্যে জল নামছে, বর্ষার খুব বৃষ্টি হচ্ছে, সেই ধারায় উপরে উঠে যায়। জানি কি মৃত্যু? ব্যাধির মোহন গান শুনে হরিণী ছুটে যায়। তখন তো আমরা অনুরাগিনী। সে অবশ্য সেদিন রাত্রে বলেছিল, উত্তরে আমরাও বলেছিলাম, যৎ পত্যপত্য সুহৃদাম অনুবৃত্তির অঙ্গ স্ত্রীণাং স্বধর্ম ইতি ধর্মবিদাতয়োক্তম অস্তিবমেতৎ উপদেশ পদে তৈষে পৃষ্ঠ ভবাং স্তনুভৃতাং খিল বন্ধুরাত্মা। আজ বুঝেছি সে অকৃতজ্ঞ, সমস্ত কিছু ছলনা। সেদিন আমরা এই কথাও বলেছিলাম, কুর্বন্তিহি তৈরতিং কুশলাস্য আত্মন নিত্যপ্রিয়ে পতিসুতা দিভির আর্তিদৈ কিম তন্ন প্রসীদ পরমেশ্বর মাস্ম ছিন্দা আশাভৃতাং তৈ চিরাদ অরবৃন্দ নেত্র। আমাদের মধ্যে তো কোনো কাপড় ছিল না, ছলনা ছিল না। সে কত কথা বলেছিল যে তোমরা বনের শোভা দেখতে এসেছো, তজ্জাতমা চিরঙ্গষ্ঠং শুশ্রূষদ্ধং পতিং সতী। আমরা কিন্তু তার সুখের জন্য পতি, অপত্য, গৃহ, ইহলোক পরলোক সুখভোগের অনুকূল সবকিছুই ত্যাগ করেছিলাম, কিন্তু সে অকৃতজ্ঞ, আমাদের দিকে একটুও দৃষ্টিপাত করেনি, কাঁদাতেই যাবে। স্বভাব সে একটিবারও ভাবল না যে এই প্রজাঙ্গনাগণ আমারই সুখের জন্য সব ছেড়ে দিয়ে অনন্য গতি হয়েছে। কৃষ্ণ সুখ হেতু করে প্রেম সেবন, এসব সে বুঝল না। আমি ব্যতীত এদের যে আর কোনো আশ্রয় নেই। আমি যদি এদের ত্যাগ করি তাহলে এই নিরাশ্রয়া প্রজাঙ্গনাগণের কি গতি হবে? এত সব কিছু চিন্তা না করে
আর আমাদের বনবাসিনী করে অনন্য শরণা আমাদেরকে সে ত্যাগ করেছে। দেখুন কথাগুলো কত মধুর। তবেই তো উদ্ধবের মাথা ঘুরেছে, তা না হলে 10 মাস এখানে উনি পড়ে থাকবেন কেন? মথুরায় শ্রীকৃষ্ণের ছায়া সঙ্গী কিঙ্কর হয়ে ওনার এখানে 10 মাস কাটাবার পেছনে হেতুটা কি? বৃহস্পতির ছাত্র, তিনি কি জানেন না সঙ্গীতের মূর্তি কৃষ্ণ কথা? কিন্তু এ কথা জানেন না। বনবাসিনী করে অনন্য শরণা আমাদের ত্যাগ করেছে। আজ আমরা গৃহহারা অগৃহাণাম দিবানিশি কাঞ্চি। ওরে চিন্তা করে দেখ, তুই সন্ধির কথা বলছিস? অকৃতজ্ঞ কঠোর সৎ ব্যক্তির সঙ্গে কি সন্ধি করা যায়? এই বেদস্তুতি হইতে তাহে হরি মর্ম। যিনি একপত্র তুলসী 1 গণ্ডূষ জল দিলে ভক্তি লবাদ পরার ধাপ বদ্ধ অসৌ। কৃষ্ণের ঘরে নাহি ধন, এটা একটা কথা হলো? আত্মা বেচি করেন কৃষ্ণ ঋণের শোধন। তাকে বিষমানন্দিনী বলছেন অকৃতজ্ঞ। যিনি পুতনাকে ধাত্রুচিত গতি দিলেন, তাকে বলছেন কঠোর চিত্ত। তাকে বলছেন সর্বজ্ঞ সর্ববিদ, বেদান্ত কৃত বেদ বিদেব চাহম। যিনি ত্রিলোক নাথানত পাদ পঙ্কজ, যার নাম যে কোনো ভাবে যে কোনো প্রসঙ্গে স্খলিত চার্ত পতিত, যস্যাবতার গুণকর্ম বিড়ম্বনানি নামানি যে সুবিগমে দিবসা গৃহন্তি, তে নৈক জন্ম সমলম। 1 জন্মের নয়, অনেক জন্মের সমলকে সহসৈব হিত্বা সংজ্ঞাং তপাবৃতরিতম তমসম প্রপদ্যে। এমন তিনি মহিমান্বিত। শ্রীয়পতি যজ্ঞপতি প্রজাপতি ধরাপতি পতির গতিশ্চান্ধক বৃষ্টি সত্যতাম। তাকে বলছেন সৎ। বেদৈশ্চ সর্বৈর অহমেব বেদ্য। বেদ উপনিষদ অন্যয় ব্যতিরেক মুখে প্রতিজ্ঞাবদ্ধ, যার বিষয়ই বলবে, আর কিছু বলবে না, মাত্র কহে কৃষ্ণকে। তিনি কি সৎ? যার চরণে একবার প্রণত হলে দশাশ্বমেধি পুনরেতি জন্ম, কৃষ্ণ প্রণামীর নপুনর্ভবায়। এমন যিনি গুণনীতি, তাকে স্বামিনী বলছেন কৃতজ্ঞ সমর্থ বদান্য হেন কৃষ্ণ ছাড়ি পণ্ডিত নাহি বলে অন্য। বিজ্ঞজনের হয় যদি কৃষ্ণ মহিমা জ্ঞান, সব ত্যাজি কৃষ্ণ ভজে, তাতে উদ্ধব প্রমাণ। তাকে ঈশ্বরী বলছেন অকৃতজ্ঞ সৎ কঠোর। ওরে অস্মিন কিং নো নো বিতর্কে সন্দেহম। এমন ব্যক্তির সঙ্গে কি সন্ধি করা যায়? তুই বল, তুই তো ভারী কথা বলিস। কপটি ব্যক্তি সেখানেই কপটতা দেখায় যেখানে তার কপটতাটা প্রকাশ না পায়।
একবার কপটতাটা যদি প্রকাশিত হয়ে পড়ে, তখন তার গোটাটাই যে অভিনয়, পুরোটা এটা সকলে ধরে ফেলে যে লোকটা কেমন গা ঢাকা দিয়ে এতদিন ছিল, এমন অভিনয় জানে একেবারে ভেজা বেড়া। এই শ্লোকে দিব্যন্মাদের যে দশাঙ্গ চিত্রজল্প, তার ভিতরে সংজল্প নামক অনুভাবটি প্রকাশিত হয়েছে। উজ্জ্বল নীলমণিতে শ্রীমদ রূপ গোস্বামী চরণ তার লক্ষণে বলেছেন, সলুণ্ঠয়া গহনয়া কয়া পাক্ষিক মুদ্রয়া তস্যা অকৃতজ্ঞতাদ্দু আদি উক্তি সংজল্প কথিত বুধই। যাতে গূঢ় ভাবে সলুণ্ঠ বচন অর্থাৎ ঠাট্টার সঙ্গে প্রশংসা, ঠাট্টা হচ্ছে ঈশ্বরী, তুই মুকুন্দের কাজের থেকে শিখে এসেছিস। আক্ষেপ ভঙ্গিতে শ্রীকৃষ্ণের অকৃতজ্ঞতা আদি বর্ণিত হয়, পণ্ডিতগণ তাকে সংজল্প বলেন। লক্ষণটা এই শ্লোকে মেলাম, বিশ্রিয় শিরসি পাদম, এই অংশে আক্ষেপ ভঙ্গি প্রকাশ পেয়েছে। উত্তরার্ধে বাকি যা কিছু বলেছেন তাতে অকৃতজ্ঞতা ব্যক্ত হয়েছে। এই আদিপদে নির্দয়ত্ব, সে কতখানি নির্দয়, পরদ্রোহিত্ব আর চিত্ত প্রেম শূন্য কঠোর, ভালোবাসা প্রীতির রীতিনীতি সে জানে না, ভালোবাসা বিনিষ্ঠ দুই দিক থেকে। একদিক শুধু করে যাবে আর আরেক দিক আহা করে, এদিকে শুধু আঘাত আর আঘাত। একজন ভালোবেসে যাবে এই পক্ষের থেকে ভালোবাসা, আর এই পক্ষের থেকে শুধু আঘাত, অনাদর, অপমান, নির্যাতন। সে ভালোবাসা কদিক থেকে নির্দয়ত্ব, পরদ্রোহিত্ব এবং প্রেম শূন্যত্ব, এই হচ্ছে সংজল্প। ঈশ্বরী খানিকক্ষণ চুপ করে রইলেন, কি যেন চিন্তা করছে। মৌন। সহসা গাঢ় প্রণয় বিবর্তে অন্তরে বৈরস্য এসে গেল। রসিক, না 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 না, ও যে প্রস্তাব এনেছে ঠাকুরানী, একটা সন্ধি করে নিন, যাক একটা দফা দফা একটা কিছু তো হোক। না 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 না, বৈরস্যময় কথা পরবর্তী শ্লোকে ব্যক্ত করছেন। শ্রীমন মহাপ্রভুর কৃপা করে আগামীকাল আবার রইল এই বিষয়ে আজকে আমাদের